তো বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ সায়নদার হাতে কিছু আদ্যা ঘুড়ি, আর এই দাদার স্পেশাল অর্ডার দিয়েছিল। এটা কি ঘুড়ি আছে? আদ্যা ঘুড়ি। আদ্যা ঘুড়ি, লম্বা মিডিয়াম ফর্মার ঘুড়ি আছে। আচ্ছা, লম্বা মিডিয়াম ফর্মা। তোমরা যদি সায়নদাকে ঘুড়ি বানাতে দিতে চাও দিতে পারো, ঠিক আছে। নাম্বার তো স্ক্রিনে শো হচ্ছেই। ঘুড়িটা এক্ষুনি তৈরি করলো, লাইভ দেখাচ্ছি তোমাদেরকে। এখন ঘুড়ির ফ্লেক্সিবিলিটি সুন্দর, আরো ফ্লেক্সিবল। হ্যাঁ, একটু শুকোবে। এখন তো সবে সবে হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও। আর আজকে তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমি কোথায় চলে এসেছি। হ্যাঁ, অবশ্যই সায়নদার কাছে চলে এসেছি, বালিতে। তো আজকের আপডেটটা হলো কি ঘুড়ি আছে, ঠিক আছে, নতুন কি কালেকশান এসছে সেটাই আপনাদেরকে দেখাবো আজকে। তো চলো আগে অ্যাড্রেসটা জেনে নেবো আর ফোন নাম্বারটা জেনে নেবো, তারপর তোমাদেরকে ঘুড়ি দেখাচ্ছি। তো সরাসরি সায়নদাকে আমরা সামনে পেয়ে গেছি অনেক দিন বাদে। তো সায়নদা, বলো কেমন আছো? ভালো আছি। আর আমি তো ভালোই আছি। এই আবারও শুরু করে দিয়েছি ভিডিও করা, ঠিক আছে। তো বলো তোমার অ্যাড্রেসটা, একটু নতুন যারা দেখছে তাদেরকে বলে দাও তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা। অ্যাড্রেস ওই তো বালি পঞ্চমতলা রোড, বালি স্টেশন থেকে হেঁটে 5 থেকে 10 মিনিট। আর যারা বাসে আসবে বালি লালবাড়ি বাস স্টপ নামলেই হবে, ওখান থেকে আমার দোকান একদম 2 মিনিট হেঁটে। আর এছাড়া যদি কেউ বাইকে আসে তো আমার গুগলে রেজিস্টার করা আছে, সায়ন কাইট বলে সার্চ করলে গুগল ম্যাপে রেজিস্টার করা আছে, সেই লোকেশন থেকে চলে আসতে পারে। আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও দর্শকদের। 7980722984। আচ্ছা, তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে টাইমিংটা হচ্ছে এখন যেহেতু সিজন না, এখন যেহেতু বেসিক্যালি ময়দানি স্টকটা আছে, তো সেই জন্য মোটামুটি যারা আসবেন তারা সন্ধ্যেবেলা 7টা থেকে 7:30টার পর আসবে, কারণ আমি দোকান 7টা থেকে খুলবো, রাত্রিবেলা 10:30 11 10:30 অবধি আছি, যেহেতু শীতকাল। গরমকালে 7টা থেকে 11টা অবধি থাকে। আচ্ছা, পৌষ সংক্রান্তির সময় সকাল বিকেল যেমন সিজনে খোলা থাকে সেটা থাকবে। আমি না থাকলেও বাবা থাকবে, একটা ভাই আছে, ও আমার ভাই, ও থাকবে, কোনো অসুবিধা নেই, পাবেন, অ্যাভেলেবেল পাবেন, সেটা অসুবিধা নেই। আচ্ছা, তো মোটামুটি কবে থেকে তোমার দোকান পুরোপুরি খোলা আছে? 25 ডিসেম্বরের পর। আচ্ছা, 25 ডিসেম্বরের পর থেকে, ঠিক আছে। তো তার আগে তোমরা যদি আসো তো সন্ধ্যেবেলার দিকে এসো, 7টা 7:30টার পরে, ঠিক আছে। বেটার ভালো হয় একবার কল করে আসো। আচ্ছা, হ্যাঁ, কল করে নেবেন একবার, তাহলে তো খুবই সুবিধা হয়। তো আজকে আমার দর্শক বন্ধুদের কি ঘুড়ি দেখাবে, একটু শুরু করো ঘুড়ি দেখানো তোমার। এখন ঘুড়ি বলতে যা আছে সবই মাঠের ঘুড়ি। আচ্ছা, যেটা তোমার ময়দানে যা, হ্যাঁ, এখন তো ময়দানের ঘুড়ি লড়ছে বেশি, এখন সবই ওই টাইপের পাবে। এই ঘুড়িটার স্টকটা শেষ হয়ে গেছে, এই ঘুড়িটার স্টকটা বেরিয়ে গেছে। ঘুড়িটা কম রেঞ্জের মধ্যে খুব ভালো ঘুড়ি, কাভারেজের ঘুড়ি। এর ফর্মাও পুরো আলাদা, এই ফর্মাটা শুধুমাত্র আমার কাছেই পাবে। এই ফর্মাও পুরো আলাদা। এটা কি বাইরের ঘুড়ি? বাইরের মুরাদাবাদ। কাঠির দেখো, লোজ দেখো, কাঠির কোয়ালিটি দেখে নাও। এগুলো সব ময়দানে লড়ানোর জন্য, ঠিক আছে। সব নতুন অজন্তার ঘুড়ি, খাতিমা না। আচ্ছা, যে মকর সংক্রান্তির জন্য স্টকটা আসবে সেটা কতদিনের মধ্যে তোমার কাছে চলে আসবে? 25 ডিসেম্বরের পরে। আচ্ছা, বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার কাঠিটা খালি একটু শুকাচ্ছে, যেহেতু শীতকাল তো, গরমকালের মতো আর রোদের তেজ নেই, তো কাঠিটা শুকাচ্ছে। কাঠিটা রেডি হলে ঘুড়ি বানানো স্টার্ট হবে। কাঠি পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, কাঠির কাগজ সবই পাঠিয়ে দেওয়া হয়ে গেছে, রেডি হলে স্টক এসে, স্টক আসলে তো জানতে পারবে। তো আর কি দেখাবে? এটা হয়ে গেল এলাহাবাদের ঘুড়ি। এলাহাবাদের ঘুড়ি, এগুলো সব আদ্যার মধ্যে? সব আদ্যা। আচ্ছা, এগুলো স্টার্টিং প্রাইস কি আছে? এগুলো 16 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, 16 টাকা থেকে স্টার্টিং। এটা এলাহাবাদের ঘুড়ি। এলাহাবাদের খুব খিচে যারা খেলে তাদের জন্য ফর্মা দেখতে পাচ্ছি, একটু লম্বি শেপের আছে, লম্বা ঘুড়ি। এটা হাতটা দেখো, এটা শীতকালের জন্য একদম আইডিয়াল ঘুড়ি। এটা আছে খাতিমা, 5 কেজি। খাটিমা 5 কেজি। এটা হয়ে গেল, এটাও এলাহাবাদের ঘুড়ি, এটা এলাহাবাদের এসকে ঘুড়ি। ফর্মা দেখো, এটাও খাতিমাতে আছে। সব কাঠ পাতাঙ্গের উপরে, মানে খিস্টানের জন্য একদম পারফেক্ট। খিচাই ঘুড়ি সব। এখন তো আর ওই ফেসে খেলার মতো ঘুড়ি উঠবে না, আর সেরকম হাওয়াও নেই, পুরো কাঠ পাতাঙ্গ আছে।
এগুলো সব 16 টাকা থেকে স্টার্টিং। 16 টাকা নয়, 16 টাকা থেকে স্টার্টিং। এবার এক একটা গুড়ি এক এক রকম দাম। এটা হয়ে গেল সারফারাজের গুড়ি। স্ট্যাম্পটা পড়ে যাচ্ছে নাকি? কাঠের কোয়ালিটি দেখে নাও, একদম ছেলা কামান খাড্ডা আছে। নতুন অজন্তার গুড়ি, লম্বা গুড়ি। আর তোমরা যেমনটা জানো যে ময়দানি বা টুর্নামেন্টের ঘুড়ি বেশিরভাগ ব্লু আর ব্ল্যাকেই হয়, আর ডিজাইন খুব কম হয়। আড্ডায় ডিজাইন পাবে না, আড্ডায় আমার কাছে ডিজাইন পাবে না। আড্ডায় সব এক কালার, ব্লু আর ব্ল্যাক। এটা আছে এলাহাবাদের গুড়ি, সিবার গুড়ি। এলাহাবাদের খুব জনপ্রিয় মেকার এটা। আর কিছুদিনের মধ্যে তোমরা যেই সব স্টক খুঁজছিলে মানে পৌষ সংক্রান্তির জন্য, সেসবও চলে আসবে। এখন এসব ঘুড়িও ওড়াচ্ছে মানুষে। পৌষ সংক্রান্তিতে শ্রীরামপুরে এইসব ঘুড়ি ওড়েই। ব্যাপার হচ্ছে যে অনেক কেউ পছন্দ করে যে আমি একটু ভালো কোয়ালিটির ভালো ঘুড়ি ওড়াবো, ওড়ায় তারা ওড়ায়। মানে সিজন বলে যে বিক্রি হয় না এই জন্য ব্যাপার না, কিন্তু স্পেশালি মাঠে ওড়াবার মজাটা আলাদা, যেটা পাড়ে পেঁচা। এই হচ্ছে না, আর কিছু না। এই একটা গুড়ি আছে, এটা লখনৌর গুড়ি। এর ফর্মাটা টোটাল আলাদা। লখনৌর গুড়ি এটা। হ্যাঁ, ওপরটা একটু ছুঁচ হলে উঠে যাচ্ছে। পুরো ওপরটা কাট আছে, নিচেটা কাট আছে। লম্বা গুড়ি, কিন্তু কামানি দেখো পুরো রাউন্ড বসানো। এই ঘুড়ির স্পিড প্রচুর। এর স্টার্টিং প্রাইস কি আছে? ওই 16 থেকে 20 মতো। আচ্ছা। এটা হয়ে গেল ওস্তাদ ছোটে লালের ঘুড়ি। ছোটে লাল ওস্তাদ। তোমাদেরকে বেশিরভাগই আজকে বাইরের ঘুড়ি দেখানো হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, সবই বাইরের ঘুড়ি, কলকাতার ঘুড়ি আমার কাছে নেই। এটা একটা হচ্ছে ছোটা খানের ঘুড়ি, গোল ফর্মার উপর। এটা ছোটা খানের ঘুড়ি, এটা কলকাতায় খুব কম দোকানে থাকে। এটা বালির বুকে একমাত্র আমার কাছেই পাবে এই ঘুড়িটা। কোয়ালিটিটা দেখিয়ে দিই সামনে থেকে কাঠির। এই ঘুড়িটা যারা খিচে খেলে তারাও ওড়াতে পারে, যারা ফেসে খেলে তারাও ওড়াতে পারে। কম হাওয়া বেশি হাওয়া সব হাওয়াতে ওড়ে এই ঘুড়িটা। ওটা খুব ভালো ঘুড়ি। তো এখন ব্যাগ খোলা হচ্ছে, কিছু স্পেশাল ঘুড়ি দেখানো হবে তোমাদেরকে। দেখো, এটা হচ্ছে ইয়ামিনের ঘুড়ি, লম্বা ফর্মার ঘুড়ি। এটা কোথায়? মুরাদাবাদ? হ্যাঁ, মুরাদাবাদের। এখন বেশিরভাগ লম্বা ফর্মাটাই চলছে ম্যাচের ক্ষেত্রে। শীতকালে লম্বাটাই চলে। এটা হয়ে গেল মনসুর আলমের ঘুড়ি। মনসুর আলম খুব ভালো ঘুড়ি। এগুলো সব লম্বার মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ। আরো বিভিন্ন কারিগরের আছে, আস্তে আস্তে আমরা দেখছি সেগুলো। এটা হয়ে গেল আকরামের ঘুড়ি, মুরাদাবাদের ঘুড়ি। আকরাম। এগুলো সব সিজন হয়ে গেছে না, ঘুড়িগুলো দেখেই বোঝা যাচ্ছে। এগুলো সব আচ্ছা আচ্ছা, মেডিসিন দেওয়া আছে। তাও তো দেখে তো মনে হচ্ছে এগুলো নতুন ঘুড়ি তো না, এগুলো তো পুরনো আছে। না, মানে স্টকটা নতুন আমার কাছে। আচ্ছা। এটা গুলজারের ঘুড়ি। গুলজার, মুরাদাবাদ। এগুলো কি ওই একই প্রাইস নেই না? একটু হাই রেঞ্জের। কিছু হাই রেঞ্জ আছে, কিছু ওই রেঞ্জেরও আছে। যারা নিতে চাও সরাসরি চলে আসবে, ঠিক আছে? সব ঘুড়ির দাম তো বলা যায় না, কেননা বিভিন্ন মেকারের ঘুড়ি আছে, বিভিন্ন প্রাইজের আছে। তো সামনাসামনি আসবে, অনেক কিছু দেখতে পাবে তোমরা। এটা হয়ে গেল জাকির ঘুড়ি, মুরাদাবাদের।
আর এক একটা ঘুড়ির ফিনিশিং দেখো শুধু। এসব ঘুড়ি উড়িয়ে তোমরা এখন মজা পাবে। আরো অনেক রকম ঘুড়ি আছে। তো বন্ধুরা কিছু ঘুড়ি দেখিয়ে দিলাম, এখনও ওই দেখো উপরে ব্যাগ আছে, প্রচুর ঘুড়ি আছে, তো সব খুলে দেখানো এখন সম্ভব হচ্ছে না একটা ভিডিওতে। এরপরে নেক্সট ভিডিও যখন বানাবো খুলে দেখিয়ে দেবো তোমাদেরকে। তো এবার কিছু ময়দানি সুতোতে চলে যাবো। দেখো সুতো বলতে যেটা আগেও বলেছি, আমার কাছে সুতো সেভাবে থাকে না, বাট যেটা আমার কাছে প্রেফারেবল সবসময় থাকে, যেটা আমি সবাইকে দিই, সেটা হচ্ছে সেলিম ভাইয়ের ব্ল্যাক ইন্ডিয়ান। ব্ল্যাক ইন্ডিয়ান এই সিজনেও যখন ভিডিও করেছে তখনও বলেছি যে ব্ল্যাক ইন্ডিয়ান সুতো আমার কাছে রেজাল্ট আলাদা পাবে। তো দেখা যাক, সুতোটা বের করে দেখাচ্ছে সায়নদা এখন আমাদেরকে। এটা সব 1 2 3 ওপরে, তাই তো? এখন তো সব দেখো সুতোটা লাচ্ছা পড়ছে, দেখো সুতো অটোমেটিক খুলে যাবে, ধরে রাখবো পুরো সুতোটাই খুলে যাবে। দেখো লাটাইতে দেখো, ধরে রাখবো অটোমেটিক সব সুতো খুলে পড়ে যাবে। সুতোর চমক দেখো, একটু সামনে দিয়ে দেখিয়ে দিই। কাঁচগুলো একদম ঝলমল ঝলমল করছে। এসব সুতো এখন ম্যাচে উড়িয়ে তোমরা খুব মজা পাবে। খালি এটা না, আমার থেকে যদি ব্ল্যাক ইন্ডিয়ান নাও সারা বছর ওড়াতে পারবে, অল সিজন ওড়াতে পারবে। ওয়াও, এত সুন্দর ধার, কি বলবো, আমি হাতে ধরছি তো বুঝতে পারছি। তোমরা যদি সামনে থেকে এসে দেখো তাহলে বুঝতে পারবে, মারাত্মক সুতো আছে। এটা দিয়ে তুমি ফেসেও খেলতে পারবে, খিচে তো পারবেই, এটা দিয়ে ফেসেও খেলতে পারবে, কোনো অসুবিধা নেই। এখন তো বেশিরভাগ বলতে গেলে খ্রিস্টানেরই ম্যাচ চলছে, সারা বছর ওড়াতে পারবে, শীত গরম বর্ষা সারা বছর। রিং রিং হয়ে আছে সুতোটা পুরো, দেখো লাটাইটা যদি সোজা করে ধরে নেয় পুরো সুতোটাই খুলে বেরিয়ে যাবে, এত সুন্দর লাচ্ছা হচ্ছে সুতোটা। এসব লুজ ব্যাচও নাকি পুরো ল্যাটাই সমেত? এগুলো পুরো ল্যাটাই সমেত, তাই তো? সিজনে বেচে, সিজনে লুজ বেচা হয়, এখন আপাতত বেচা হচ্ছে না। আর 1 2 3 বেশিরভাগ লুজ কেউ নেয়ও না বলতে গেলে। তোমার এমনি সুতো না পেলেও আমার কাছে হয়তো সুতো তুমি 1000 ব্র্যান্ডেড পাবে না, কিন্তু ব্ল্যাক ইন্ডিয়ান আমার কাছে সবসময় অ্যাভেলেবেল পাবে। ব্ল্যাক ইন্ডিয়ান যদি কেউ ওড়াও তো উড়িয়ে থাকো, আবার আমার থেকে নিয়ে গিয়ে উড়িয়ে দেখো। সুতোটা আমি ধরে বলতে পারবো যে মারাত্মক সুতো আছে, আমি নিজে ধরলাম তো, কাজ যেরকম ঝলমল করছে সেরকম কাজও করা আছে সুতোটার উপরে। তো আরো কিছু সুতো দেখে নেবো এখন। সুতো এখন সবার কাছেই দেখতে পাচ্ছ, যারা ফেসবুকেও দেখতে পাবে, ফুরকান রাদা। ফুরকান রাদা, ফুরকান ভাইয়ের ডোর। সেটা কোথার? বারেলির? বারেলি মাঞ্জা তো হ্যাঁ, বেশিরভাগটাই বেড়ে গেছে। এটা আর একটা ডোর দেখতে পাচ্ছ তোমরা 1 2 3 ওপরে, একটু সামনে দিয়ে দেখিয়ে দিই। এটারও কোয়ালিটি দেখো, দেখো চলো সুতো 1 2 3 নিয়ে যাও ময়দানে, একদম কাঁপিয়ে দাও। এও সেম দেখো লাচ্ছা পড়ছে, দেখো শুধু সব খুলে পড়ে যাবে একদম। খুলে রাখলে সব পড়েই যাবে। এটা একটু স্মুথের ওপর। আচ্ছা, তোমার কাছে 1 2 3 স্টার্টিং প্রাইস কি আছে? আপাতত আমার কাছে যেগুলো আছে 2600 থেকে স্টার্ট। 2600 থেকে স্টার্ট? 2600 থেকে 3-এর ভেতরে। 3-এর ভেতরে আছে? না সরি, এও আছে কালা সোনা নাম্বার 1। আচ্ছা, কালা সোনা নাম্বার 1 আছে। এই সুতোটা ধরে দেখছি একটু, এটা একটু কাঁটাটা কম আছে, এটা সুতোটা স্মুথের ওপর, কিন্তু এটা যেহেতু মশলার ওপর, এটা ওড়ালে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এইবার আমরা দেখে নেব কালা সোনা। আসছে স্টক আবার আসছে, সুতো এসে যাবে, আশা করি ডিসেম্বরের 10 তারিখের আশেপাশে স্টক এসে যাবে। আবার নতুন মাঞ্জা স্টক, মাঞ্জা বলো ঘুড়ি বলো এসে যাবে। আচ্ছা, এগুলো দেখতে পাচ্ছি কিছু ঘুড়ির কাগজ রাখা আছে, এগুলো কি কাগজ? এগুলো নতুন অজন্তা আছে। আচ্ছা, নতুন অজন্তা। ওই পাওনা যাওয়ার আছে লখনৌতে। আর তোমরা অনেকে হয়তো জানো, অনেকে জানো না, আমি তাও একবার দেখিয়ে দিতে চাই। এইদিকে দেখো সায়নদা ঘুড়ি বানাচ্ছিল এতক্ষণ বসে বসে, এই দেখো, ঠিক আছে? সায়নদার হাতের ঘুড়িও কিছু আমরা দেখে নেব, ঠিক আছে?
অলরেডি এখন বানাচ্ছে। আর তার আগে সুতোটা একবার দেখে নি। কালাসোনা নাম্বার 1। সুতোর কাজ তোমরা দেখলেই বুঝতে পারবে, সামনেই দেখাচ্ছে দেখো। সব থেকে বড় কথা আমার কাছে মাঞ্জা হয়তো হাতে গোনার লিমিটেড স্টক থাকে, কিন্তু যেগুলো থাকে সব কিন্তু শকিং কোয়ালিটি। দোকানদারি কোয়ালিটির মাঞ্জা আমি জানাই না, যে কটা থাকে সব কিন্তু শকিং কোয়ালিটি। যারা মাঠে ওড়ায় তারা জানে যে শকিং কোয়ালিটির রেট কি পড়ে আর সুতো কি হয়। এটাও দেখো রিং রিং করে পুরো পড়ে যাচ্ছে সুতোটা। ল্যাডেটা যদি আমরা ধরে রাখে তো পুরো সুতোটা খুলে পড়ে যাবে। এখানে দেখো সুতোটা ধরে দেখছি আমি। এটা স্মুথের ওপর হালকা কাটা, ঠিক আছে। কালাসোনা ফাঁসে না তো, আমার কালাসোনা নিয়ে যাবে ফাঁসবে। কালাসোনা ফেসেও খেলা যাবে, টেনেও খেলা যাবে। টেনে তো যে কোনো সুতো, ফেসে কটা সুতো রেজাল্ট দেয়। এই দামি সুতো ওড়ানোর কাজ একটাই, সুতোকে দাম দেওয়া একটাই কারণ, যাতে সুতোটা ফেসে রেজাল্ট দেয়। ফাঁসলে বোঝা যাবে সুতোর দম কত। টেনে তো যে কোনো সুতো কেটে দেবে। ঘর প্যাচ ঠিকঠাক হলে টেনে যে কোনো সুতো কেটে দেবে। একটা 1200 টাকার সুতো, একটা 3000 টাকার সুতোকে কেটে দেবে। কিন্তু ফাঁসলে বোঝা যাবে সুতোর দম কত, কারিগরের কাজ কতটা, কারিগরের মশলার পাওয়ার কতটা, কি কারণে সুতোটার দাম। তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ সায়নদার হাতে কিছু আদ্যা ঘুড়ি। আর এই দাদার স্পেশাল অর্ডার দিয়েছিল, ঠিক আছে। দাদার নাম কি? সঞ্জীব। আচ্ছা, সায়নদার থেকে কতদিন ধরে ঘুড়ি নিচ্ছ? ঘুড়ি সায়নদা যবে থেকে ঘুড়ি বানানো শুরু করেছে, মানে আমার থেকে যতদিন থেকে আলাপ, আচ্ছা, তখন থেকেই সায়নদার থেকে ঘুড়ি নেওয়া। তো একটু আমাদের দর্শকদের বলে দাও যে সায়নদা কেমন ঘুড়ি বানায়। অবশ্যই খুব ভালো ঘুড়ি বানায়, ওই জন্য তো বারবার আসা সায়নদার কাছে। আচ্ছা, এই ঘুড়িগুলো একটু দেখিয়ে দিতে বলবো সায়নদাকে। তো সায়নদা এটা কি ঘুড়ি আছে? আদ্যা ঘুড়ি। আদ্যা ঘুড়ি, লম্বা মিডিয়াম ফর্মার ঘুড়ি আছে। আচ্ছা, লম্বা মিডিয়াম ফর্মা, আর সুন্দর কাজ করা দেখতে পাচ্ছ। ফিনিশিংটা আবার সামনে দিয়ে দেখিয়ে দিই। এই যে সায়নদা স্ট্যাম্প, এগুলো রিসেন্টলি তৈরি করা ঘুড়ি, তাই তো? আজকেই ফিনিশ হয়েছে। আচ্ছা, আজকেই ফিনিশিং হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সায়নদা নিজের হাতে পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি একটা ঘুড়ি বানাবে, সেটাও তোমাদেরকে আমি একটা দেখিয়ে দেবো, ঠিক আছে। সব একই ঘুড়ি আছে, একটু তুলে দেখিয়ে দিতে বলবো। ঘুড়িগুলো সব একই আছে। হয়েছে তো 2-3 দিন রাখলে কাগজগুলো ক্লিয়ার হবে। তাও যথেষ্ট এখন ইয়ে আছে, যেহেতু আজকেই ফিনিশিং হয়েছে, পুরো টাইট হয়ে যাবে কাগজটা কিছুদিনের মধ্যে একটু রাখলে, ঠিক আছে। মশলাটা খাবে, টাইট হয়ে যাবে, কাগজ পুরো ক্লিয়ার হয়ে যাবে, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। একদম খুবই ভালো। ঘুড়িগুলো উড়িয়ে জানিও। হ্যাঁ, অবশ্যই রিভিউ দেবে ঘুড়িগুলো উড়িয়ে। নিশ্চয়ই রিভিউ দেওয়ার জন্যই তো নেওয়া। একদম। বন্ধুরা একটু আমি দেখিয়ে দিতে চাই যে সায়নদা ঘুড়ি বানাচ্ছে এখন লাইভ, এই ভিডিওর সাথেই দিয়ে দিচ্ছি, কারণ তোমরা দেখতে পাবে যে কি ঘুড়ি বানাচ্ছে আর না বানাচ্ছে। আর রিভিউ তো তোমরা দেখলেই, ঠিক আছে। আর কোয়ালিটিও দেখলে যে কি ঘুড়ি বানিয়ে দিয়েছে দাদাটাকে। তো এখন লাইভ দেখো কি করে ঘুড়িটা বানাচ্ছে। ইনকারিটা আগেই লাগানো ছিল, আমার চোখের সামনেই করেছিল, তখন তো তোলা হয়নি। তো এখন যেখান থেকে কাজটা শুরু করছে আবার সেইটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
হলো ঘুড়িটা। আর ফিনিশিংটা দেখো একবার শুধু, ঠিক আছে? ফিনিশিংটা দেখিয়ে দিই সামনে দিয়ে। তোমরা যদি সায়নদাকে ঘুড়ি বানাতে দিতে চাও দিতে পারো, ঠিক আছে? নাম্বার তো স্ক্রিনে শো হচ্ছেই, এই নাম্বারে কল করে নেবে। কেউ যদি ঘুড়ি বানাতে চাও আগে থেকে অর্ডার দিয়ে দেবে, তো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? দেখো ঘুড়িটা এক্ষুনি তৈরি করলো, লাইভ দেখাচ্ছি তোমাদেরকে এখন। হ্যাঁ, একটু শুকোবে এখন তো সবে সবে হলো। দারুণ দারুণ। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল ছিল, কেননা ঘুড়ি বানানো দেখালাম লাইভ তোমাদেরকে, প্লাস ঘুড়িও দেখালাম ময়দানি কিছু, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো ভালো ভিডিওতে। টাটা, বাই বাই।